বন্ধুরা, যারা নিয়মিত আমার এই ঘোরাঘুরি চ্যানেলটা দেখে থাকো, তাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। বেশি কথা আমি বলবো না। আমি তো প্রথমেই বলি বা প্রত্যেক ভিডিওতেই বলি, আমি যখন যে কাজে বা যেখানে যাই সেখানে আমার একটা চিন্তা ভাবনা থাকে যে সেই জায়গার বা সেই এরিয়ার একটু ছবি তুলে নিয়ে আসব, যেটা আমারও স্মৃতিপটে তোলা থাকবে এবং আমার সাথে বন্ধুরা তোমরাও সেই জায়গাটা দেখতে পারবে বা সেই জায়গাটা বুঝতে পারবে। তো কিছুদিন আগে আমার শ্বশুরমশাই একটু অসুস্থ হয়েছিলেন। তার প্রোস্টেটের প্রবলেমে একটা অপারেশন করা হয়েছে কলকাতায় লেক টাউনে ড্যাফোডিল নার্সিংহোমে। তো এবার ওই নার্সিংহোমে তাকে ভর্তি করেছিলাম এবং অপারেশন হয়েছে এবং 2-3 দিন আমরা ওখানে ছিলাম। আমি আর আমার শালাবাবু ওখানে ছিলাম, বাইরে একটা ঘর ভাড়া নিয়ে। আর নার্সিংহোমে ওনার অপারেশন হয়েছে। এবার সেই সুবাদেই আমি চারিদিকের ছবিগুলো তুলেছিলাম। এটা আমার শালাবাবু সঞ্জিত চক্রবর্তী। আর ওই যে দেখো, এই যে মোড়টা, এই মোড়টা হচ্ছে লেক টাউনের ওই যে ওয়াচ টাওয়ার আছে এখানটায়, ওই যে ক্লক আছে, ঘড়ি, ক্লক টাওয়ার। এটা এই বর্তমান সরকারের নির্মাণ করা। এটা লন্ডনের একটা বিশেষ টাওয়ারকে ফলো করে এটা তৈরি করা হয়েছিল। মাঝে একটা কথা উঠেছিল না, কলকাতাকে লন্ডন বানাবো, সেই সময়ের এটা তৈরি হয়েছিল। এবং মানে কলকাতাকে বলা হয় তিলোত্তমা সুন্দরী। মানে তিলোত্তমা হচ্ছে একজন অপ্সরার নাম। অপ্সরা মানে জলপরী বা সুন্দরী, যে সমস্ত অপ্সরারা আমাদের স্বর্গের রাজ্যে থাকে, দেবতাদের এন্টারটেনমেন্ট করে, হ্যাঁ, এবং তারা রূপে গুণে বিভিন্ন দিকে সুন্দরী। সেই রকম সুন্দরী হিসাবে কলকাতাকে কল্পনা করা হয়, তাই কলকাতাকে বলা হয় তিলোত্তমা সুন্দরী। নানা জাতি, নানা ভাষা, নানা ধরনের লোক এখানে বাস করে। এবং কলকাতা আর মুম্বাই, এই শহরগুলো সম্বন্ধে একটা প্রচলিত কথা আছে, এরা কাউকে ফেরায় না। মানে নিজের বাড়ি ঘর ছেড়ে, গন্তব্যস্থল ছেড়ে মানুষ যখন বেরিয়ে আসে রুজি রোজগারের জন্য, তখন এই শহরগুলো তাদের একটা থাকা খাওয়া বা রুজি রোজগারের একটা ব্যবস্থা করেই দেয়। হ্যাঁ, এখানে যেমন বড় বড় হোটেল, রেস্তোরাঁ, বড় বড় ব্যবস্থাও আছে, আবার ছোটোখাটো ফুটপাতেও বহু রকমের দোকান, বহু রকমের ব্যবসা করে মানুষ এখানে রাত কাটায়। যারা ঘর ভাড়া নিতে পারে না, মেস টাইপের, পিজি টাইপের ঘরেও তারা একসাথে গ্রুপে অনেকে থেকেও ব্যবসা বাণিজ্য করে, পড়াশোনা করে, বা যেভাবে চাকরি বাকরি করে। হ্যাঁ, কেউ সরকারি চাকরি করছে, তো কেউ কোনো দোকানে কাজ করছে। যেভাবেই হোক, মানে একটা ব্যবস্থা হয়েই যায় এই শহরে। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তা কলকাতার সব জায়গায় সব সুন্দর নয়, মানে কিছু কিছু জায়গায় একটু ঘিঞ্জি টাইপের হয়, যেগুলো হচ্ছে কীরকম, হয়তো পুরোনো আমলে যেগুলো তৈরি ছিল সেই সমস্ত জায়গাগুলো। আর যেগুলো একটু মানে আধুনিক প্যাটার্নে তৈরি করা হয়েছে, সেগুলো একটু ঝরঝরে এবং একটু সুন্দর সুন্দর তৈরি হয়। তো কলকাতায় তো মাঝে মাঝেই যাই, বিভিন্ন কাজে, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন দিকে যাই। তা কিছু কিছু যেগুলো আধুনিক প্যাটার্নে যে সমস্ত এরিয়াগুলো তৈরি হয়েছে, সেগুলো সত্যিই খুবই সুন্দর। তো এখানে যে ওদিকে সল্টলেক আছে, কেষ্টপুর আছে, আর যে লেকটা মানে খাল, যেটা
হ্যাঁ, একসময় মনে হয় গঙ্গার জল ওখান দিয়ে বইতো, এখন তো না, এখন একটা নালা বা টাউনের সমস্ত যে নোংরা জলটা ওই নালায় নামিয়ে দেওয়া হয়, সেই নালা দিয়েই জলটা যায়। এবং তার চারিপাশে ঘোরার জন্য পার্কের ব্যবস্থা, বসার জন্য পার্কের ব্যবস্থাও আছে। এবং বেশ সুন্দরভাবে এই যে রাস্তা এবং সাবওয়ে, তারপরে ফ্লাইওভার, এইগুলো সব তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগে, মানে খুব ভালো লাগছেও অ্যাকচুয়ালি। আবার এদিকে আমরা ওখানে ছিলাম, সে সময় আবার বৃষ্টিও হয়েছে, দেখতেই পাচ্ছ যে আকাশটা মেঘলা মেঘলা, এবং বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকটায়। আজকে ভর্তি হয়ে গেছে, অপারেশন হবে, তারপরে দুদিন রেখে আমাদেরকে ছাড়বে। একটা ঘর দেখে নিয়েছি, সেই ঘরে ব্যবস্থা করে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে, হ্যাঁ, আমরা একটু রাস্তায় ঘুরতে বেরিয়েছি। এগুলো হচ্ছে ওই যে বড় রাস্তাটা আছে, ধরো সেই রাস্তাগুলো তো এদিকে 4 লেন, তো ওদিকে 4 লেন, বড় চওড়া, তলা দিয়ে সাবওয়ে করা আছে। সাবওয়েগুলোতে তোমার ইলেকট্রিক সিঁড়ি ব্যবস্থাও করা আছে। আবার উপর দিয়ে ওই জায়গায় হাই ব্রিজও আছে, এই ব্রিজগুলো। এই দেখো, সেই সময় লিচুর সিজনটা চলছিল। ছবিটা বেশ কিছুদিন আগেকারই, মানে এটা তো আজ থেকে প্রায় 40 দিন হবে, কিন্তু সময়ের জন্য তোমাদেরকে ছবিটা আমরা এডিট করে ছাড়তে পারিনি। এই দেখো কি সুন্দর সাইকেল নিয়েও এপার ওপার হয়ে যাচ্ছে, মানে এখানে প্লেনভাবে করা আছে সিঁড়িটাকে, আস্তে আস্তে ঢালুভাবে করা আছে, উপরে গিয়ে প্লেন, আর ওদিকেও এইভাবে নামার ব্যবস্থা আছে। চারিদিকে যথেষ্ট গাছপালা, পার্ক, ফুল সাজানো, আমি দেখাবো। তো কী করবো, সময় কাটছে না, ঘরে বসে থাকবো। বেরিয়ে এসেছিলাম বাইরে, ঘুরছি, এবং যথেষ্ট ব্যস্ত শহর, তো যথেষ্ট ব্যস্ত শহর, এবং বহু লোক কে যে কী উদ্দেশ্যে কোথায় যাচ্ছে, কী কাজ করছে, হ্যাঁ, এবং চলছে ফিরছে, কেউ পড়াশোনার জন্য, কেউ রুজি রোজগারের জন্য, কেউ নিজেকে এস্টাবলিশ করার জন্য ঘুরছে। দেখো, আমি এখন আছি ফ্লাইওভারের উপর থেকে ছবিটা নিয়েছি। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে না? এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হব ভাব। কিছুক্ষণ ফ্লাইওভারের উপর দাঁড়ালাম, এদিকটা ওদিকটা দুদিকটাই দেখছি। দূর থেকে ঘড়ির টাওয়ারটা দেখা যাচ্ছে। টাওয়ারের ভিতরে কিন্তু ঘর আছে, ওখানে লোক থাকতে পারে, থাকে। অফিস ছুটি হয়েছে, তো তাই জন্য আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। হ্যাঁ, লেক টাউন, কলকাতার লেক টাউন জায়গাটা, ঠিক আছে। বেশ পরিপাটি করে সাজানো আছে, সুন্দর লাগছে। বলার তেমন কিছু নেই, আমি শুধু এই সৌন্দর্যটাকে তুলে ধরার জন্যই ভিডিওটা করেছি। তোমরা হয়তো অনেকেই গেছো এখানে ওই জায়গা দিয়ে, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, আমার একটা শখ বা স্বভাব, কিছু জায়গায় কোথাও গেলে ভালো লাগলে সেই জায়গাটা তোমাদের জন্য তুলে না আনলে আমার ভালো লাগে না। এবং এদিক ওদিক সব কিছু তুলতে ভিডিওটা যথেষ্ট লেন্দিও হয়েছে, প্রায় 35 মিনিটের ভিডিও। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এপারে আসলাম, এই পারে ওই খালটা আছে, সেই খালের উপর দিয়ে আবার ছোট্ট একটা মানে ব্রিজ আছে, ওপারে যাওয়া যাবে। হ্যাঁ, ওদিকটায় কিছু বাজারঘাটও আছে। এই দেখো খালটা, খালের ওপারে যাওয়া যাচ্ছে ওটা দিয়ে।
জায়গায় জায়গায় করা আছে এই ব্রিজগুলো, যেটা দিয়ে এপার থেকে ওপারে যাওয়া যায়। ওদিকেরও কিছু জনবসতি আছে, তবে কিন্তু ওই দিকের জনবসতিটা এদিকের মতো এত চাকচিকন নয়, ওইটা ওল্ড। আর এই যে খাল, যেটাকে এই জন্যই বলে লেক, লেক টাউন। তো লেক এখন সেরকম মানে আছে, জল আছে, কিন্তু মানে ময়লা জল, মানে শহরের বিভিন্ন জল এখান দিয়ে নামিয়ে দেওয়া হয়, বুঝতে পারলাম। যত হোটেল, নার্সিংহোম, বাড়িঘর, ফ্ল্যাট যা আছে, তাদের যে জলগুলো এখান দিয়ে নেমে আসে। এই যে এই ন্যারো এরিয়াটা দিয়ে যাচ্ছে বেশ। আমি ওখান থেকে নেমে এসেছি, সন্ধে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ লাইট জ্বলে উঠেছে। আমি তো অপলক দৃষ্টিতে যতক্ষণ পেরেছি এই টাওয়ারটাকে দেখেছি, খুব ভালো লাগছে। এই দেখো, ড্যাফোডিল হসপিটাল প্রাইভেট লিমিটেড, হ্যাঁ দেখেছো এই বোর্ডটা? দাঁড়াও দেখাচ্ছি। এই যে হসপিটাল নার্সিংহোমের, এটা হচ্ছে গেট। হ্যাঁ, এই যে নার্সিংহোমটা উঁচু, লাইটিং বেশ ভালোই লাগছে না? এই যে এইখানে সিকিউরিটি যে বসে আছে, এইখান দিয়ে ঢুকতে হবে লম্বাটে, মানে মুখটা খুব একটা চওড়া নয়, কিন্তু লম্বার ওপরে, এবং যথেষ্ট বড়, অনেক সব রকম ডিপার্টমেন্টই আছে, এবং বেশ ব্যয়বহুল, এবং বহু রকমের রোগী এখানে আছে, আউটডোর আছে, ওপিডি আছে, সবই আছে। হ্যাঁ, বিভিন্ন ডাক্তাররা এখানে রুগী নিয়ে আসেন, এবং এরাও কিছু রুগী যেগুলো লোকালে দেখে তাদেরকে ডিল করে। অনেক রকম ডিপার্টমেন্ট আছে। এই যে সব ওয়েটিং রুমে সবাই ওয়েট করছে, ভিজিটিং আওয়ার্সে সব দেখতে যাবে, বা হয়তো কারো হয়তো রাত্রে অপারেশন হচ্ছে, হ্যাঁ এরকম ব্যাপার আছে। খুব একটা ছবি ভিতরে তুলিনি, সামান্য ছবি তুলেছি। তারপরে পাশে একটা মন্দিরও আছে, সেই মন্দিরটা আমরা দেখতে গেছিলাম, তো জানতাম না, তো এগিয়ে গেলাম, গিয়ে দেখি যে হ্যাঁ এটা মনসা মায়ের মন্দির। বাইরে থেকে বোঝা যাবে না, বাইরে মার্কেট এবং ছোট গেট, কিন্তু ভিতরে বেশ বড়সড় এবং বেশ প্রাচীন, অনেক দিনের মন্দিরটা। আমরা এই ফুটপাথ ধরে ধরে কখনো ডান দিকে, কখনো বাঁ দিকে, কখনো পিছন দিক, বিভিন্ন দিকে আমরা হেঁটেছিলাম। এই ক্যালকাটা গার্লস কলেজ আছে এই দিকটায়, ওর বোর্ড আছে। হ্যাঁ, অনেক অলিগলি, অনেক রাস্তা। এটা কিন্তু পরের দিন তোলা হয়েছে। এই দেখো মনসা মন্দিরের কথা বলছিলাম না, এই সেই মনসা মন্দিরটা। উপরে এই যে চূড়াটা করা আছে, নিচে মার্কেট, আর সাইডে একটা গেট আছে, গেট দিয়ে যেতে হবে। তাই বললাম চলো একটু ভিতরটা দেখেই আসি। আমরা ওপারে যাবো, মনসা মন্দিরেও ঢুকবো, দেখাচ্ছি তোমাদেরকে। প্রচণ্ড গরম, আমরা যে সময় ছিলাম আম লিচুর সময়, বুঝতেই পারছো। এই যে ভিতরে আসলাম গেটটা দিয়ে, এবার দেখো বহু রকমের ঠাকুর দেবতা মূর্তি আছে, গাছতলা আছে, আবার ভিতরটাও অনেক বড় এরিয়া, জায়গা, মানে বসার ব্যবস্থা। আস্তে আস্তে আমি দেখাচ্ছি, ফলো করো। এই যে গাছ, এখানে অনেকে ঢেলা বেঁধেছে গাছে, গাছের তলাতে বহু শিবলিঙ্গ রয়েছে। এই যে সুতো বেঁধে গেছে, এদিকটা ভোগ রান্নার ঘরও আছে, সব ব্যবস্থাই আছে। দেখাচ্ছি আমি এই সাইডে, এগুলো ভিতরে সব দেখাতে দেখাতে আমি মূল মন্দিরে, মূল মায়ের জায়গাটায় যাব।
মন্দির মনসা হলে কী হবে, সব রকম এই যে কত বড় নাট মন্দিরটা দেখো, হ্যাঁ, আর এই যে মনসা মায়ের মূর্তি, হ্যাঁ। ছবিটা খুব ভালো আসছে না এই কারণেই, মানে যে পোশাক আশাকগুলো পরানো আছে যথেষ্ট মানে ঝিকমিকে পোশাক, আর তার মধ্যে লাইট পড়েছে, লাইট পরে না একদম ঝকঝক ঝকঝক করছে, তো তাই জন্য ছবিটা ভালো আসছে না। এরকম কত বড় নাট মন্দিরটা, অনেকেই পুজো দিতে আসছেন। আবার দোতলা আছে, দোতলাতেও দেখলাম বেশ অনেক রুম আছে, যথেষ্ট বড় মন্দির, টাউন মাঝখানে অনেক জায়গা নিয়ে মন্দিরটা। আমি ঘুরে ঘুরে এসব দেখছিলাম। আবার ওই একজন বুড়িমা প্রসাদ দিলেন, প্রসাদ পেলাম। দেখো এটি কি জগদ্ধাত্রী মূর্তি নাকি সিংহের ওপর, কিন্তু বুঝতে পারলাম না ঠিক। মায়ের ছবিটা আমি বারবার পরিষ্কার করে তুলতে চাইছিলাম, কিন্তু আনতে পারছিলাম না। এই দেখো আলোয় মানে জ্বলে উঠছে, জল 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 করছে, তো যার জন্য স্টিল ছবি নিয়েছিলাম, স্টিলটা আবার ঠিক এসেছে ছবিটা, কিন্তু ভিডিওতে ছবিটা জল জল করছিল কাজে, যার জন্য নিতে পারছিলাম না। তারপরে এই নাট মন্দিরের গায়ে না কিছু দৃশ্য করা আছে, আমি সেগুলো দেখাচ্ছি। ওই মনসা মঙ্গলেরই যে সমস্ত দৃশ্যগুলো, হ্যাঁ, ওই যে বেহুলা লক্ষিন্দর যে বিবাহ হয়, তারপর তারা যে ডিঙি করে যা সর্পদংশন হয়, ডিঙি করে যে বেহুলা আর লক্ষিন্দর গেছিল সেই সমস্ত দৃশ্য, হ্যাঁ, চাঁদ সদাগর যে শিব পূজা, এরকম সব আছে। আবার তলায় লেখাও আছে, কিন্তু কাঁচের মধ্যে তো, আর লাইট ছিল না তখন। আর ওই দিনের বেলা হলে কী হবে, চারিদিকে এই যে ধন্বন্তরী মৃত্যুগত শ্রবণ দেখেছো, শুনতে পাওয়া লেখা আছে কিছু কিছু, আর লাইটগুলো জ্বলছিল না, যার জন্য আমি আর বললাম না যে লাইট জ্বালবেন, বললে কী করতে জানি না। এই যে কালুমালুর মা মনসা প্রাপ্তি, সেই যেটা মনসা মঙ্গলের যেগুলো আছে, চণ্ডী মঙ্গল, এই যে চাঁদের 14 ডিঙা নিয়ে ডুবে গেল চাঁদ সদাগর, এই সমস্ত দৃশ্যগুলো ওই দেয়ালের গায়ে মূর্তি করে করা আছে এবং কাঁচ দিয়ে ঢাকা, তার জন্য ছবিগুলো খুব একটা স্পষ্ট হচ্ছে না, লাইট নেই। তবুও আমি চেষ্টা করেছি ঘুরে 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 তোলা। এই যে লক্ষিন্দরের বিবাহ, আর খুব একটা সময় দিইনি তো, মিনিট 10 বা মিনিট 15 ছিলাম ওখানে। এই যে লক্ষিন্দরের সর্পদংশ হচ্ছে বাসর ঘর, তবে বেশ ভালো বড় মন্দির, বেশ সুন্দর লাগলো মন্দিরটা, হ্যাঁ। ছবিগুলো অস্পষ্ট, তবু যাই হোক, এবার কী হচ্ছে, আমার তো সময় কেটে যাচ্ছে। সকালবেলায় ভিজিটিং আওয়ার্সে দেখে এসেছি, দেখে টিফিন করেছি, করে ঘুরতে এসেছি। এখন ঘুরে টুরে গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করে দুপুরবেলায় একটু যেখানে রুম নিয়েছি ওখানে বিশ্রাম নেব, তারপরে আবার বিকেলে ভিজিটিং আওয়ার্সে আরেকবার যাব, হ্যাঁ। এই যে দেবসভায় বেহুলার নৃত্য, দেবতাদেরকে নৃত্য গীত করে সন্তুষ্ট করে করে মৃত স্বামীকে ফিরিয়ে নিয়ে আসলো বেহুলা। তাহলে কি, ওই জন্য বলছে কি নেই কলকাতায়, কলকাতায় সব আছে। একটুখানি বেরিয়ে গেলে মনেই হচ্ছে না যে আমি একটা বিশাল বড় একটা টাউনের মধ্যে আছি, অনেক গাড়ি ঘোড়া বাস লরি চলছে, তার একটা সাউন্ড কিচ্ছু ভিতরে পাওয়া যাচ্ছে না।
সামনে দোকানপাট করা আছে, বিশাল বিল্ডিং। গলি দিয়ে ঢুকে গেলাম, ভিতরে একদম সাইলেন্ট, নীরবভাবে সবাই আসছে, পূজা পাঠ দিচ্ছে। হ্যাঁ, যে কেউ হয়তো বসে ধ্যান করছে। দেখেছে এই দূর থেকে, এই যে দূর থেকে ছবিটা এবার একটুখানি আসছে, কাছে গেলে এই যে ঝলঝল করছে। প্রায় আমাদের দেখা হয়ে গেল, প্রণাম করব, করে বেরিয়ে যাব। অনেকেই বসে বসে মায়ের কেউ ব্রত কথা পড়ছে, কেউ জপ করছে, প্রণাম করছে। ভালো, বেশ সুন্দর লাগলো। যদি ওখানে বসে থাকতাম তাহলে আর দেখা হতো না। হ্যাঁ, ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম বলেই দেখাও হলো, সময়টাও কেটে গেল, ভালোও লাগলো। জয় মা মনসা। আস্তিকস্য মুনিরা মাতা ভগিনী বা সুকেস্ততা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। সঞ্জিতের হাতে দিয়েছি ক্যামেরাটা। এই যে এবার আমরা বেরিয়ে আসছি। হ্যাঁ, এই যে চারিদিকে বাড়ি ঘর, এই যে গেটটা বোঝা যাচ্ছে, অথচ এইটুকুর মধ্যে ভিতরে যেই ঢুকে যাচ্ছি তখন আর কোনো সাউন্ড নেই। বাইরে যথেষ্ট ভালো মার্কেট। এই যে এই ছোটো গেট দিয়ে ঢুকে গিয়ে ভিতরে অত বড় জায়গাটা, আর সামনেটা মার্কেট করা আছে। এবার আমরা এখান থেকে ওপারে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুরে একটু বিশ্রাম নেব। এখন তো ঢুকতে দেবে না, আর প্রয়োজনও নেই, ওখানে সব ব্যবস্থা আছে। আমরা আবার ওই মোড়টার কাছে চলে আসলাম। মোড়টা থেকে নানান দিকে রাস্তা গেছে। লেক টাউন বাস স্টপ। আমরা এটা কিন্তু ওই বিকেলে আবার বেরিয়ে পড়েছি। তো ওই বাস স্টপটা খালি, ওখানে গিয়ে একটু বসলাম, বসে আছি। আর গাড়ি ঘোড়া যাচ্ছে, তুলছি। ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি দিয়ে অনেকে ভেবেছিল দক্ষিণেশ্বর গেছি নাকি। না, দক্ষিণেশ্বর যাইনি। এই কাকটা দেখো, পরন্ত বিকেলে কাকটা একদম কাছাকাছি এসে বসে আছে। জুম করে যতটা পেরেছি ওকে তোলার চেষ্টা করেছি। কাকেদের সম্বন্ধে একটা কথা শুনলাম, কাকরা নাকি একবার জীবনসঙ্গিনী নিয়ে সংসার পাতলে তাদের জোড়ার একজন মারা গেলে আর একজন আর বিয়ে থা করে না, সারা জীবন নাকি ওই স্মৃতি নিয়েই কাটিয়ে দেয়। যেখানে অন্যান্য পশু পাখিরা জীবনে বারবার জীবনসঙ্গী পাল্টায়, হ্যাঁ, সেখানে কাক নাকি তার সঙ্গে যে কোনো একজন মারা গেলে আর একজন আর বিয়ে থা করে না, ওইভাবে মানে সংসার করে না, জোড়া বাঁধে না,
ওইভাবেই এই জীবন কাটিয়ে দেয়। শুনে তো অবাক লাগলো। এবার উঠে এবার চলে যাওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ কা কা করলো, খুব জুম করেছি, একদম বসে অনেকটা জুম করেছে বলে ছবিটা ধরছে। ওই যে বাসগুলো আসছে, এই চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর এই লেকের ধার দিয়ে হেঁটে আমরা লেকের ভিতরটা এসেছি। লেকের ভিতরের পার্ক, এই যে বললাম না যে খালটা করা আছে, খালের দুপাশে পার্ক করা আছে, ওপাশেও যাওয়ার ব্যবস্থা আছে, যাওয়া যায়। আমরা এই পাশ দিয়ে হাঁটছি, এর মধ্যে কিছু দোকানপাটও আছে। বর্ষাকাল, গাছপালা অনেক হয়ে গেছে, জঙ্গল টাইপেরও হয়েছে। রাস্তাটা পাশ দিয়ে বয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে লেকটা, লেকের পাশাপাশি পার্কটা। বেশ ভালোই লাগছে। আর নীল সাদা রংটা এখন কলকাতার একটা সরকারি রং হয়ে গেছে, তাই যে কোনো কিছু নীল সাদা রঙে বেশ ভালোই লাগে। হ্যাঁ, ওই দেখো ব্রিজটাও নীল সাদা করা আছে, গাছেও নীল সাদা রং করা আছে, জলে ব্রিজটার ছবি উঠছে। বিকেল, সন্ধে হয়ে আসছে। কিছুক্ষণ পার্কটা থেকে আমরা আবার এই দেখো কি চীনামাটির এই টবগুলো বিক্রি হচ্ছে। ভাবছিলাম যে দুটো নিয়ে আসবো, কিন্তু আসার দিন ভুলে গেছি, আর আনা হয়নি। চীনামাটির টবগুলো, ফুলদানিগুলো নেওয়ার ইচ্ছা ছিল সিঁড়িতে রাখার জন্য। প্রাইভেট গাড়িতে গেছিলাম, আনলেও অসুবিধা হতো না, আনা হয়ে যেত। ভালো লাগছে না? এগুলো মানে ফুল গাছ রাখার জন্য, আবার কেউ হয়তো জিনিসপত্রও রাখতে পারবে। চীনামাটির তো, এই যে আবার ছোটো ছোটো হরি মন্দির, তুলসী মন্দির, অ্যাস্ট্রে, কত লোক কত রকমের ব্যবসা করে, কত রকমের বিজনেস। হ্যাঁ, এইগুলো বেচা কেনা করেও কত লোকের সংসার চলছে, তাই না? আমরা লেক থেকে বেরিয়ে যাব একটু ওই সাইডটায় ঘুরতে। ওই দিকটা আবার এই ক্লাবটা আছে, কি যেন ক্লাবটার নামটা ভুলে দ্বারাও বলছি। তো ম্যারাডোনার একটা স্ট্যাচুও করা আছে, শ্রীভূমি মনে হয় নাম, ক্লাবটার নাম। দেখছি, দাঁড়া ওদিকে যাই, গেলে দেখবো। একদিকে এই যে চলে এসেছে, দিকটায় সন্ধ্যা হয়ে এসেছে। দুদিন নিজের কর্মব্যস্ততার মাঝখান থেকে বেরিয়ে এসে যেখানে ছিলাম, পরিশ্রমও হয়েছে, আবার একটু বিশ্রামও হয়ে গেছে। বিকেলে ভিজিটিং আওয়ার্সে দেখে আসতাম, তারপরে একটু ঘোরাঘুরি করে হোটেলে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তাম। বাড়িতে তো শুতে গেলে 12টা-1টা বেজে যায়। এই নেতাজি স্ট্যাচু, শ্রীভূমি ক্লাব মনে হয় ওটা, তারও আমি নামটা ভুলেই গেলাম। দেখছি, এটা পুরো সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, ওই তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই যে দেখো কে এটা, নেতাজি সুভাষচন্দ্র বসু। জয়তু নেতাজি। ঘোড়াটাও দারুণ বানিয়েছে।
এটা একটা পার্ক, এই পার্কেও বেশ খানিক্ষণ বসেছিলাম। তারপর আস্তে আস্তে আবার হাঁটা শুরু করেছি। আকাশে প্লেন যাচ্ছে, অন্ধকারে চিকচিক চিকচিক করছে, উঠাতে চাইলাম, খুব একটা ভালো আসলো না। আচ্ছা, এই যে রথে স্বামীজি, স্বামী বিবেকানন্দ মূর্তি, দারুণ করেছে রথটা, লাইট পড়েছে, এত সুন্দর লাগছে না। আমার মোবাইলে অত ভালো আসছে না যত ভালো ছবিটা আর কি, লাইটে দেখো জ্বলে যাচ্ছে। এটা মনে হয় সেই সময়কার স্মৃতিতেই করেছে, তো মূর্তিটা মনে হয় বেশি দিনের নয়। শিকাগো ধর্মসভা স্বামীজি যে হিন্দু ধর্মের হয়ে কথা বলে জয়লাভ করে ফিরলেন, তখন এটা করা হয়েছিল। উনি আসলে পরে ঘোড়া গাড়ি করে সারা কলকাতায় ওনাকে ঘোরানো হয়েছিল, অভ্যর্থনা জানানো হয়েছিল। কিন্তু তবে মূর্তিটা খুব বেশি দিনের মনে হচ্ছে না, বেশ ঝকঝক করছে, তবে অপূর্ব সুন্দর। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ভারতের জাতীয় পতাকা উঠছে, খুব ভালো লাগে পতাকাকে এইভাবে উঠতে দেখলে না, মনে হয় জাতীয় সঙ্গীত শুরু করে দিই, এত সুন্দর লাগে, মনটা গর্বে ভরে যায়। বন্দে মাতরম। এখানে এখানে এটা এটা একটা নার্সিং হোম। সুভাষের মূর্তি। এইবার যা দেখবো, কোথায় গেল দেখি, খুঁজে পাচ্ছি না। এরপরে মনে আছে শৌর্য নিশান 26শে জানুয়ারি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বললাম না। जनगण मन अधिनायक जय हे, भारत भाग्य विधाता। ओह, जय हे जय हे जय हे जय 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 हे। বন্ধুরা দেখো এবার ওই এটা কার মূর্তি বলো? হ্যাঁ, ডিয়েগো মারাডোনা, আর্জেন্টিনা মারাডোনা, মারাডোনার মূর্তি। স্পোর্টিং ক্লাব এসেছিলেন, এই ডিয়েগো আর্মান্ডো ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। ওটা পোস্টার লাগানো আছে, আর তার পিছনে আর সামনে মূর্তিটা আবক্ষ মূর্তি, একদম আবক্ষ না, পূর্ণ অবয়ব, একদম ফিফা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে মারাডোনার মূর্তি। তাহলে এমন কিছু দূর নয়, কলকাতা, আমাদের রাজধানী, যেখানে আমরা নিত্য যাতায়াত করতে হয় আমাদেরকে, বিভিন্ন কাজে, অফিসিয়াল কাজে, বা ডাক্তার দেখাতে, বা ঘুরতে বেড়াতে, বা দেখা গেল আত্মীয় স্বজনের বাড়ি। আমরা
পয়সা খরচ করে একটু দূরে দূরে চলে যাই খুব ঘুরতে, ট্যুরে, এখানে ওখানে কত রকমের স্পট দেখতে। কিন্তু আমাদের কাছেই যে আমাদের নিজের শহরেও যে কত কিছু সুন্দর জিনিস আছে সেটা আমরা বুঝে উঠতে পারি না। সব কিছু দেখার চোখ, দেখলে না একটা ঘাস ফুলকেও সুন্দর লাগে দেখতে। তো এই যে রুগী নিয়ে এসেছি, ওখানে তার ট্রিটমেন্ট হচ্ছে, এবার মাথায় চিন্তা নিয়ে ওখানে বসে থাকলে বসেই থাকা হতো, কিন্তু না বসে থেকে যে বেরিয়ে পড়েছিলাম, দেখুন ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল। দেখো আকাশটা কি রকম লাগছে। হ্যাঁ, আমরা কিন্তু এখন বাড়ি ফিরছি, আমরা বাড়ি ফিরছি। ছুটি হয়ে গেছে শ্বশুরমশাইয়ের, ওনাকে নিয়ে গাড়ি বলাই ছিল, গাড়ি নিয়ে আমরা এখন বেথুয়ার অভিমুখে রওনা হয়েছি। দেখো কলকাতাতে কত সুন্দর সুন্দর ফ্ল্যাট, বাড়ি, রাস্তাঘাট, এয়ারপোর্ট, এই অন্যান্য শহরের থেকে, অন্যান্য দূর দেশের থেকে খুবই কি খারাপ লাগছে? বললাম না যে দেখার ওপরেই সব কিছু, মন দিয়ে দেখলে সবাইকে সুন্দর লাগে, সব কিছু সুন্দর লাগে। যাই হোক, একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু ব্যাপার হচ্ছে 2-3 দিন ছিলাম তো, টুকটুক করে 3 দিনের এই ছবি জায়গাগুলো যেখানে যেখানে ভালো লেগেছে একটুখানি ক্যামেরা বন্দি করেছি, যার জন্য একটু বড় হয়ে গেছে, প্রায় 40 মিনিটের কাছে, 39 মিনিট। যাই হোক, আশা করি তোমাদেরও ভালো লাগলো, বা আমার সাথে কলকাতা লেক টাউন এরিয়াটা দেখা হয়ে গেল। যদি কখনো সময় সুযোগ হয়, গিয়ে একবার ওখানে ঘুরে আসবে, যথেষ্ট ভালো লাগবে। অনেকেই হয়তো যাও, উপর দিয়ে চলে যাচ্ছ, এখানে এদিক ওদিক যাচ্ছ, হ্যাঁ, কিন্তু হয়তো মন দিয়ে দেখা হয় না। বর্ষার আকাশ তো মেঘাচ্ছন্ন, কখনো কোথায় মেঘলা হচ্ছে, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। তাই আমার স্বপ্নের শহর কলকাতা। যখন খুব ছোট ছিলাম তখন এই কলকাতা দেখব, কলকাতা যাব, একটা বড় ব্যাপার ছিল। একবার তখন আমার বেশ মনে পড়ে, আমি স্কুলে পড়ি, সেই সময় বাবার কাছে ঝোঁক দিলাম যে কলকাতা দেখতে যাব। এবার কী করব, ওই আমাদের পাড়ার সব ছেলেরা ওই ব্যবসা করে, তো মাল আনতে যায় কলকাতাতে, তাদের সঙ্গে একবার চলে এসেছিলাম, তাদের সাথে সাথে ঘুরেছি, সারাদিন ধরে ঘুরেছি, তারা মাল কিনেছে এখানে ওখানে, তারপর হোটেলে খাওয়া দাওয়া করে ঘুরে বেরিয়ে একদম বেকার, মানে জাস্ট ঘুরতে বেরিয়ে চলে এসেছিলাম। যাই হোক, সবাই ভালো থেকো, রাখি, থ্যাংক ইউ।